আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিউটি নাই, আজকে ডিউটি করি নাই, শিফট নেই না মূলত। তাই আজকে চিন্তা ভাবনা করলাম আমি আর আমার ওই রুমমেট, আমার পাশের রুমের আর কি, আমার ছোটো ভাই, তো বক্কর, আমরা দুজন ঘুরতে যাইব কর্নেশ। তো বলতেছে ও কিছু ভিডিও করবে আর ছবি তুলবে। তো আমি বললাম যে চলো যাই, গিয়া কিছু ভিডিও করি। তো আমিও কিছু ভিডিও করবো না। তো দুজন চলে গেলাম। তো ও আমার বলতেছে ভাই কোন দিক দিয়ে যাইবেন। আমি বললাম যে তুমি খেলে আমার ফলো করো। আর ওর কি গেট আপটা দেখছেন নি, পুরাই নায়ক সাইজে লইছে হয়। তো আমাদের রুম থেকে বেশি দূরে না, আমাদের রুম থেকে এই 15 মিনিট লাগে, হয়তো বা 3 কিলো বা 4 কিলো হইব। খুব সহজে আমাদের রুম থেকে যাওয়া যায়। তো আমরা যাওয়া শুরু করে দিলাম। তো মোশাররফের দিক দিয়ে আমরা চলে গেলাম ওই সুক ওয়াকিফের দিকে। সামনে হচ্ছে সুক ওয়াকিফ, যেটা কাতারের 200 বছরের পুরাতন বাজার। ওইখানে বাংলাদেশের বাজারের মতো ওইখানে জায়গাটা অনেক সুন্দর। ওই জায়গাটা অন্য কোনো দিন তুলে ধরবো। তো ওইখানে বাম পাশে মসজিদটা, আর পাশে এটা হচ্ছে কাতারের সংসদ, এটা হচ্ছে কাতারের সংসদ। তো এইখানে আইসা সিগন্যালের মধ্যে আমরা দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পরে দেখলাম যে এখানে পুলিশের গাড়ি দেখে আমি খুবই ভয় পেলাম, কারণ কাতারে ভিডিও করার জন্য যে রুলসটা যতটুকু জানলাম, যে কারো কোনো পার্সোনাল জিনিস যদি ওইটা টেসবুকে পোস্ট করা হয় তাহলে 2 লাখ রিয়াল জরিমানা, আর হচ্ছে 1 বছরের জেল। তো ওই কারণে আমি ভাবলাম পুলিশ যদি দেখে তো কী বলবো আমি যে ভিডিও করতেছি। তো আমরা দুজন এসে বললাম। তো মূলত এইখানে পুরো চাঁদের মতো রাউন্ডভাবে এদিক থেকে ওই দিকে গেছে। তো আমরা এখানে আমাদের গাড়ি পার্কিং করলাম। তো এখন আমরা যে টাইমে গেলাম ওই টাইমে দেশের সময় বাজে 3:30 4টার কাছাকাছি। তো আমরা এখানে আসার পরে বক্কর কিছু ছবি তুললো, বক্কর আমি কিছু ছবি তুলে দিলাম। ও বলতেছে ভাই জায়গাটা সেই। আর তার ফোন দিয়ে তার কয়েকটা ফটো তুললাম, ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। রৌদ্রের ক্ষেত্রে রোদটাও সুন্দর ছিল, তাপমাত্রা ছিল প্রচুর, আমরা দুজন ঘামায় শেষ। এই যে তার ছবিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। অনেক গরম তো, তাই ব্রাইটনেস ফুল না করলে দেখা যায় না। তো এই যে এইখানে নৌকাগুলো সাজায় রাখছে, এগুলো মূলত পর্যটকরা আসলে এই নৌকাগুলো ভাড়া নিয়ে ঘুরতে যায় এদিকে ওদিকে সাগরের মাঝখানে দিয়ে। তো আমি যতটুকু জানি এই নৌকাগুলো বেশিরভাগই বাঙালিদের। তো দেখেন কী পরিমাণে গরম, এখন প্রচুর পরিমাণে গরম। তো আমরা দুজন গরমে পুরাই ঘামাই গেলাম গা। তো এদিকে নৌকাগুলো দেখাইতেছিলাম, দেখেন নৌকাগুলো কত সুন্দর। এই নৌকাগুলো দেখতে বোঝা যায় যে এগুলোর কাঠগুলো অনেক সুন্দর আর অনেক শক্তপোক্ত করে এই নৌকাগুলো বানানো হয়েছে। আর নৌকাগুলো দূর থেকে দেখা যায় যে এগুলো ছোট, কিন্তু এই নৌকাগুলো অনেক বড় বড় একটা নৌকা। তো এখন মূলত পর্যটক খুব কম, আর এখন তো অনেক গরমের কারণ তো অনেক পর্যটক চলে গেছে। আর মূলত আমরা যে টাইমে গেলাম এই টাইমে পর্যটক কম ছিল। তো এটা খেলার সময় বানানো হয়েছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। তো আর এইখানে একটা, যেটা সবচাইতে সুন্দর, তো এইখানে একটা ডিজিটাল ঘড়ি ছিল খেলার সময়। তো এইখানে ডিজিটাল টাইমে লেখা থাকতো যে কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা বাকি ছিল ফাইনাল খেলা শুরু হওয়ার। তো এখন ওই ঘড়িটা চেঞ্জ করে এখন একটা ঘড়ি লাগাই দিছে, যেটার মধ্যে কাতারের বর্তমান সময় কতটা বাজতেছে ওইটা দেখা যায়। তো খেলার সময় এই জায়গার মধ্যে প্রতিদিন বিকালবেলা আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল ফ্যান, সবগুলো বিশ্বকাপ খেলতে আসছে, সবগুলো দেশের ফ্যানরা এখানে এসে আনন্দ মিছিল করতো। তো এই যে এই দিক দিয়ে চাঁদের মতো কইরা ওই দাফনা, ওই জায়গাটা হচ্ছে দাফনা, ওই দিকে রাস্তা গেছে। ওই রাস্তাটা অনেক সুন্দর, রাত্রের ভিউটা অনেক সুন্দর আসে। তো আমরা এই দিকে এসে দেখি যে এইখানে আরও 3টা বড় বড় নৌকা রাখা। আর দেখেন সাগরের মধ্যে কী পরিমাণে ঢেউ। আর এইখানে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে ওঠার জন্য সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দিছে। আমরা ওইখানে ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম। ছবি তোলার পর দেখি যে এদিক দিয়ে অনেকগুলো পর্যটক চলে আসছে। আমরা এখানে কিছু ছবি আর ভিডিও বানিয়ে তারপর আমরা রওনা দিলাম। আমরা এখান থেকে চলে প্রায় 5টা বাজে গেছে, দেখেন পর্যটক আসা শুরু করলো। এটা যতটুকু জানলাম যে একটা চায়না বা ফিলিপাইনিদের একটা গ্রুপ আসছিল ট্যুরে, ওরা ট্যুরের ব্যানার নিয়ে দেখলাম ফটো তুলতেছে এই জায়গার মধ্যে। তো আমরা এখন এইখান থেকে চলে যাব, ওইখানে একটা ফ্রাইডে বিচ আছে ওইখানে, তো আপনার কাছাকাছি। তো ওইখানে একটু সাঁতার কাটবো। তো এইখানেই আইসা পড়লাম আমরা ফ্রাইডে বিচে। দেখেন এখানে অনেক মানুষ নামতেছে, গোসল করতেছে, আবার টানে অনেকেই বসে রয়েছে, বৈশা মাছ ধরতেছে, বৈশা আড্ডা দিতেছে।
তো এইটা হচ্ছে ফ্রাইডে বিচ, এটা হিলটন টাওয়ারের নিচে পড়লো। তো আমাদের রুম থেকে এইটাই কাছে, এর চাইতে অনেক সুন্দর সুন্দর বিচ আছে। এইখানে তো অনেক পাথর টাথর, তবে এটা কাছে বইলা আর এটা এই কারণে সবাই আসে। তো আমি নেমে পড়লাম সাগরে ক্যামেরা নিয়ে। বক্করকে বলছিলাম নামার জন্য, ও বললো যে ভাই ও নামবো না, ও নাকি সাঁতার পারে না, আরও ভয় পাইতেছে। তো সাগরের পানি প্রচুর পরিমাণে লবণাক্ত হয়। তো প্রচুর পরিমাণে এদিকে যখন আমি আসলাম দেখলাম যে স্রোতে মানে গভীর দিকে টেনে নিয়ে যায়, এরকম একটা অবস্থা, আর প্রচুর পরিমাণে স্রোত, আমার পরে বোঝা যায়। তো এখানে আমি নেমে পড়লাম সাগরে, একটি ডুব দিয়ে দিলাম, দেখেন পানির নিচে। তো দেখেন ওঠার পর আমার রিয়াকশনটা, লবণে মনে করেন যে চোখ মুখ আমার খুবই জ্বলতেছিল যখন আমি উঠলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আমি এখন সাঁতার কাটি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।